উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আদ্যপান্ত ভিডিওতে বলেছিলাম উইন্ডোজ ভিস্তার মতোই উইন্ডোজ 8 একটা ফেলিয়ার কেস ছিল। সত্যি কি তাই ছিল, নাকি সময়ের তুলনায় ওইটা অনেক বেশি অগ্রসর ছিল, যেটার সাথে সেটার পিছিয়ে থাকা ইউজার বেস মানিয়ে নিতে পারেনি? এটা নিয়ে আজকের ভিডিও। সো লেটস স্টার্ট। পহেলা আগস্ট 2012 সালে উইন্ডোজ 8 লঞ্চ হয়। এই একটা জরিপে দেখা যায় উইন্ডোজ ভিস্তার চেয়েও উইন্ডোজ 8 এর সাকসেস রেট অনেক অংশে কম ছিল, মানে অনেক গুণ কম ছিল অ্যাকচুয়ালি। কিন্তু কেন? উইন্ডোজ 8 মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের চতুর্থ যুগের প্রথম অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট কর্পোরেশন প্রথম চিন্তা করে টাচ সেন্ট্রিক অ্যাপ্রোচ নিয়ে আসার। বিভিন্ন ধরনের গ্যাজেট, দ্যাট ইজ কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট, যেমন ওদের ডেডিকেটেড ট্যাবলেট, সারফেস লাইন আপের ট্যাবলেট, উইন্ডোজ ফোন, সেটা মাইক্রোসফট ফোন হতে পারে অথবা এইচটিসি বা অন্যান্য যেই ফোন ব্র্যান্ডগুলো ছিল যেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। এই ধরনের সকল গ্যাজেটের জন্য একটা অপারেটিং সিস্টেম নিয়ে আসার চিন্তা করে মাইক্রোসফট। এই চিন্তাটাতেই অ্যাকচুয়ালি তাদের মূল ভুলটা ছিল, কারণ ডেস্কটপ এনভায়রনমেন্ট আমার সামনে আমরা যা দেখছি এইটা একটা জিনিস, আর ট্যাবলেট এবং মোবাইল মানে টাচ সেন্ট্রিক এনভায়রনমেন্ট সম্পূর্ণ অন্য জিনিস। সো এই দুইটার ব্লেন্ড করাটাও পসিবল, বাট উইন্ডোজ 8 যে অপারেটিং সিস্টেমটা সেইখানে মাইক্রোসফট সেটা করতে ব্যর্থ হয়। উইন্ডোজ 8 অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফেলিয়ার হলেও এটা ছিল উইন্ডোজের আধুনিকতার শীর্ষে ওঠার প্রথম ধাপ, অর্থাৎ প্রথম অপারেটিং সিস্টেম যেটাতে তারা ম্যাসিভ চেঞ্জেস নিয়ে আসে, একদম যুগান্তকারী। আজকের সর্বাধিক জনপ্রিয় যে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম, এটার বেস হচ্ছে উইন্ডোজ 8, এটা সবাইকে মানতেই হবে। মূলত উইন্ডোজ 10 যেসব কারণে সবচেয়ে বেশি জনপ্রিয় তার বেশিরভাগ ফিচারই উইন্ডোজ 8-এই মাইক্রোসফট কর্পোরেশন দিয়েছিল এবং শুরু করেছিল উইন্ডোজ 8 দিয়েই। যেমন স্ক্রিনে এই ফিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো উইন্ডোজ 8-এই প্রথম শুরু হয়েছিল, বাট এগুলো এখনো চলছে এবং উইন্ডোজ 11-এ আছে, 12-এও থাকবে। উইন্ডোজ 8-এর যে স্টার্ট স্ক্রিনটা ছিল সেটা ছিল অত্যন্ত সুন্দর, টাইল ভিত্তিক অ্যাপস এখানে দেখা যেত এবং এটার মানে লুকটা বিগত যে কোনো উইন্ডোজের ভার্সনের চেয়ে ফার স্মার্টার ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট এইটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছিল। এই যে নতুন লুক, নতুন ভিউ, এইটা একটা কনফিউশনের সৃষ্টি করে ইউজার বেসের মধ্যে। ইউজার বেস আসলে এমন একটা কমফোর্ট জোনে পড়ে গিয়েছিল উইন্ডোজ ইউজ করতে করতে যে তারা শুধুমাত্র সেই চেহারাটাই দেখতে চাইতো, টুকটাক কিছু আপগ্রেড ছাড়া বেসিক কোনো চেহারাগত পরিবর্তন অ্যাকচুয়ালি ইউজার বেস পছন্দ করেনি। উইন্ডোজ 8 মূলত উইন্ডোজের সবচেয়ে জনপ্রিয় ভার্সন উইন্ডোজ 7-এর চেয়েও ফার ফাস্ট ছিল এবং স্টেবল ছিল। মূলত উইন্ডোজ 8 আসার আগ পর্যন্ত মাইক্রোসফট কর্পোরেশন এমন কোনো অপারেটিং সিস্টেম বানাতে পারেনি যেটা উইন্ডোজ 8-এর মতো ফাস্ট এবং স্টেবল ছিল। যে কারণে আমি আমার অনেক পুরনো যেই ল্যাপটপ বা কম্পিউটার আছে সেখানে এখনো উইন্ডোজ 8.1 ইউজ করি। মূলত টাচ স্ক্রিন যে ব্যাপারটা, এইটা কিন্তু তখনও উইন্ডোজের যে ইউজার বেস তাদের মধ্যে ছিল না, অর্থাৎ মানে খুব কম ইউজারই ছিল মাইক্রোসফট অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী যারা টাচ স্ক্রিন ডিভাইসে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করত। যেই কারণে উইন্ডোজ 8টা প্রথম এই বিড়ম্বনার শিকার হয়। ডেস্কটপ বা ল্যাপটপে এটা অ্যাকচুয়ালি টিপিক্যাল ডেস্কটপ স্টাইলে ইউজ করা যেত, আবার ট্যাবলেট এবং মোবাইল ফোনে এটা মেট্রো টাইল স্টাইলে ইউজ করা যেত। ইভেন ট্যাবলেটে চাইলে টিপিক্যাল ডেস্কটপ স্টাইলেও ইউজ করা পসিবল ছিল। আমি বলবো এই অপারেটিং সিস্টেমটার আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা উইন্ডোজ 8.1। এখানে আমরা স্টার্ট মেনুটা দেখছি, বাট উইন্ডোজ 8-এ কিন্তু এখানে স্টার্ট মেনু ছিল না। আমাদের উইন্ডোজ বাটন প্রেস করলে আমাদের স্টার্ট মেনু আসতো। আর আরেকটা উপায় ছিল যেটা খুবই কনফিউজিং, আমার এই কার্সরটা অল দ্য ওয়ে এখানে সেখানে ঘুরে টুরে যখন হঠাৎ কখনো বাম দিকে যেত তখন হঠাৎ করে এই জিনিসটা বের হতো। এইটা ছিল উইন্ডোজ 8-এর সবচেয়ে কনফিউজিং আবিষ্কার।
এই জিনিসটা উইন্ডোজ 8-এর অজনপ্রিয়তার একটা বড় কারণ ছিল। এটাকে উইন্ডোজ নাম দিয়েছিল চার্মবার। চার্মবারে সার্চ আছে, শেয়ার আছে, স্টার্ট মেনুটা এইখানে আছে, যেখানে স্টার্ট মেনু সব সময় এই জায়গাটাতে ছিল, ডিভাইসেস এবং সেটিংস। আমরা যদি স্টার্ট মেনুতে বাটন প্রেস করে যাই, there is no settings you see। যখন ডাউন অ্যারোতে প্রেস করব আমার সকল অ্যাপ্লিকেশনসগুলো এখানে দেখাচ্ছে। সো এই চার্মবারটা অবশ্যই ভালো একটা সংযোজন ছিল, যেটা সারফেস প্যাডে স্লাইড আউট করে এভাবে হাত দিয়ে স্লাইড করে বের করে নিয়ে আসা যেত, এবং এটা কিন্তু মাইক্রোসফট চাইলে কার্সারের মাধ্যমেও স্লাইড করে নিয়ে আসার ব্যবস্থা রাখতে পারতো, বাট মাইক্রোসফট রেখেছে কার্সার আমি এখানে রাখবো। হঠাৎ করে তার উদয় হয়, এই যে এখনো আসছে না, এই যে হঠাৎ করে তার উদয় হয়। এই জিনিসটা অত্যন্ত কনফিউজিং ছিল এবং এটা ইউজার ফ্রেন্ডলি ব্যাপারটার একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। উইন্ডোজ 8-এর সিকিউরিটি ছিল ওই সময় পর্যন্ত দি বেস্ট, কারণ এর চেয়ে বেশি সিকিউরড অপারেটিং সিস্টেম এর আগ পর্যন্ত মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করেনি। এর পাশাপাশি প্রথম প্লে স্টোর নিয়ে আসা হয় এবং বিং সার্চ ইঞ্জিন ইনক্লুড করা হয়। সবচেয়ে মজার ব্যাপার ছিল উইন্ডোজ 7 এবং 8-এর সিস্টেম রিকোয়ারমেন্ট, হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ছিল সম্পূর্ণ একই রকম, একদম হুবহু সেম। মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই বেসিক ইন্টারফেস চেঞ্জটাই ছিল উইন্ডোজ 8-কে অজনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম হিসেবে ইস্টাবলিশ করার মূল কারণ। এই জিনিসটা কেউই পছন্দ করেনি, এবং যে পছন্দ করেনি সে তার বন্ধুদের বলেছে, যেই বন্ধুরা পছন্দ করেনি তারা তাদের বন্ধুদের বলেছে, এবং আলটিমেটলি সবার কাছে এটা অত্যন্ত আধুনিক একটা অপারেটিং সিস্টেম হলেও লোকজন তেমন একটা পছন্দ করেনি, ইউজার বেস ওইভাবে বেড়ে ওঠেনি। উইন্ডোজ 8-এর 1 বছর পূর্তির ঠিক আগের দিন এই সকল কারণে মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ 8-এর একটা নতুন সার্ভিস প্যাক নিয়ে আসে, যেটা সম্পূর্ণ নতুন একটা ভার্সন নেম দেওয়া হয় উইন্ডোজ 8.1, এবং উইন্ডোজ 8.1-এ সেই চিরাচরিত স্টার্ট বাটন জায়গা মতো ফিরে আসে, যেটা ছিল উইন্ডোজ 8-এর সবচেয়ে বড় ভুল। অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতেও বলেছি, উইন্ডোজ 8 নামক যে পাপটা মাইক্রোসফট কর্পোরেশন করেছে তার প্রায়শ্চিত্ত ছিল উইন্ডোজ 8.1। মানে উইন্ডোজ 8-এর সকল ধরনের ভুল তারা 1 বছরের মধ্যে এটাকে গবেষণা এবং নাড়াচাড়া করে সম্পূর্ণ ভুলগুলোকে শুধরে উইন্ডোজ 8.1 নামে এই নতুন একটা সার্ভিস প্যাক রিলিজ দেয়। এটা শুধুমাত্র স্টার্ট বাটনটাকেই নিয়ে আসে না, এর সাথে অজস্র নতুন ফিচার এবং ইউজেবিলিটির একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। মাইক্রোসফট কিন্তু আসলেই বুঝতে পারে যে তাদের মোস্ট অফ দ্য ইউজার ডিডন্ট হ্যাভ টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন ইউজার অ্যাকচুয়ালি তাদের ইউজার বেজের মধ্যে খুবই কম পার্সেন্টেজের ছিল। মোর দেন 90 to 95% ইউজার ডেস্কটপ, ল্যাপটপ ইউজার ছিল, এবং তারা সম্পূর্ণ ডেস্কটপ এনভায়রনমেন্টে কাজ করে অভ্যস্ত ছিল। এই জিনিসটা মাইক্রোসফট ভালো করেই বুঝতে পারে, এবং এর কারণেই শুধুমাত্র 1 বছর সময়ের মধ্যে অত্যন্ত ডেভেলপড একটা ভার্সন তারা উইন্ডোজ 8-এর অত্যন্ত ডেভেলপড একটা সার্ভিস প্যাক তারা নিয়ে আসে, এবং যেখানে সমস্ত ধরনের ঝামেলাগুলো মেটানো হয়। আর এই কারণেই ডেস্কটপে থাকার জন্য এই উইন্ডোজ 8.1 ভার্সনটাকে আরো অনেক বেশি ইজিয়ার করা হয়। ইভেন এটাকে সারফেস প্যাড অথবা যে কোনো প্যাড যেটাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলবে এবং ফোনের জন্য সমভাবেই ইজিয়ার রাখা হয়। এমনকি মাইক্রোসফট স্টার্ট স্ক্রিনে না গিয়ে সরাসরি ডেস্কটপে বুট করার অপশনও রাখে। অর্থাৎ আমি যদি উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমটা ওপেন করি, তাহলে এই যে আমার স্টার্টে গেলে যেই ভিউটা আসে এইটাকে না ফেস করে আমি সরাসরি যে ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে এইটাতেও সরাসরি বুট করতে পারি বলতে স্টার্ট করতে পারি। সো দিস মাচ ইজি মাইক্রোসফট কর্পোরেশন মেড দিস অপারেটিং সিস্টেম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দুটো অ্যাপকে সাইড বাই সাইড ব্যবহার করা যাবে এই রকম করে এই অপারেটিং সিস্টেমটাকে ডেভেলপ করা হয়। এখানে অর্ধেক স্ক্রিনের মধ্যে আমি আমার প্লে স্টোর অথবা অন্য যে কোনো অ্যাপস ইউজ করতে পারি, এবং পাশাপাশি এখানে আমি ডেস্কটপ বা অন্য যে কোনো ব্রাউজার ইউজ করতে পারি। দুইটা জিনিস একসাথে রান করবে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া। ইভেন হায়ার রেজুলেশনের যে ডিসপ্লেগুলো আছে অথবা মনিটরগুলো আছে সেইটার জন্য 4টা পর্যন্ত অ্যাপসকে এইভাবে 4টা টাইলে ভাগ করে একই সাথে ব্যবহার করার মতো করে উইন্ডোজ 8.1-কে ডেভেলপ করা হয়।
দিস মাচ অ্যাডভান্স এই অপারেটিং সিস্টেমটা ছিল। এই অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেলটাকে কিন্তু চিরাচরিত রকমের যে কন্ট্রোল প্যানেল আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে দেখে আসছি সেভাবেই রাখা হয়, এবং একই রকম রাখা হয়েছে পরবর্তী উইন্ডোজ 10-11-এ। কিন্তু অ্যাকচুয়ালি এত কিছু করেও উইন্ডোজ 8-এর যে জনপ্রিয়তার ধস, এটাকে কাভার দেওয়া যায়নি। কারণ অনেক ডেভেলপমেন্ট উইন্ডোজ 8 থেকে 8.1-এ নিয়ে আসা হয়েছে, নতুন একটা সার্ভিস প্যাক, নতুন একটা ভার্সন নাম্বার দিয়ে রিলিজ করার পরেও অলরেডি রেপুটেশনের যে ক্ষতিটা হয়ে গেছিল, এটাকে আর ফেরানো পসিবল হয়নি। সেই কারণে 2015 সালে নতুন একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 এর আবির্ভাব হয়। সো এই ছিল আজকের মতো ভিডিও। আমি জাস্ট অল্প কথায় অপারেটিং সিস্টেমটাকে একটু সাম আপ করি। এই অপারেটিং সিস্টেমটা টাচ সেন্ট্রিক প্রথম অপারেটিং সিস্টেম ছিল উইন্ডোজের। এই অপারেটিং সিস্টেমটার মধ্যে অনেক অ্যাডভান্সড ফিচার ছিল, এবং এগুলো এত বেশি অ্যাডভান্স ছিল যে উইন্ডোজ 10 এবং 11 বা 12ও যা আসবে এগুলোর বেসিকটা কিন্তু উইন্ডোজ 8-এই দেওয়া হয়েছে। অর্থাৎ উইন্ডোজ 8 থেকে উইন্ডোজ 10 বা 11 খুব বেশি যে মডার্ন তা কিন্তু না, মোটামুটি সিমিলার টাইপের। সো এত বেশি ডেভেলপমেন্ট নিয়ে আসার পরেও অ্যাকচুয়ালি ইউজার বেস এই যে নতুন যে ইন্টারফেস, এই নতুন ইন্টারফেসের সাথে খাপ খাওয়াতে পারেনি নিজেদেরকে, এবং মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজাররা ডেস্কটপ এবং ল্যাপটপ ইউজার ছিল। তখন পর্যন্ত ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার এত বেশি বাড়েনি যে উইন্ডোজ 8টাকে মানুষ ট্যাবলেটে ম্যাসিভ আকারে ব্যবহার করবে অথবা মোবাইল ফোনে। এই সকল কারণে উইন্ডোজ 8টা কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় অনেক বেশি আপগ্রেডেড হওয়া সত্ত্বেও মানুষের জনপ্রিয়তা পায়নি। কিন্তু অবশ্যই বলতে হবে এইটা ছিল যুগান্তকারী একটা অপারেটিং সিস্টেম। এটা অত্যন্ত ভালো ছিল। অপারেটিং সিস্টেমের মূল যে 3টা যোগ্যতা, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হতে হবে, যেটা উইন্ডোজ 8 না হলেও উইন্ডোজ 8.1 কিন্তু মোস্ট ইউজার ফ্রেন্ডলি ছিল ওই সময় পর্যন্ত। 2 নম্বর হচ্ছে এটাতে কোনো ল্যাগ থাকবে না, স্টেবল একটা অপারেটিং সিস্টেম হবে, যেটা ছিল উইন্ডোজ 8 এবং 8.1। এবং 3 নম্বর ব্যাপার হচ্ছে যেটার সিকিউরিটি থাকবে খুব টপ নচ, এবং উইন্ডোজ 8 এবং 8.1-এর সিকিউরিটি ছিল আসলেই টপ নচ। সো এই সার্বিক দিক বিবেচনা করলে যে উইন্ডোজ 8 এবং পরবর্তীতে তার কারেকশন 8.1 অপারেটিং সিস্টেমটা ছিল অত্যন্ত ভালো একটা অপারেটিং সিস্টেম, অত্যন্ত মানসম্পন্ন এবং আধুনিক একটা অপারেটিং সিস্টেম। শুধুমাত্র সময় এবং মানুষের চাহিদা অনুযায়ী জিনিসটা খাপ খাওয়াতে পারেনি বলে এটার অ্যাকচুয়ালি ফ্যান ফলোয়ার অত বেশি বাড়েনি। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।